ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো শুরু করছি। একটি অঙ্ক দেখেন, ত্রিকোণমিতির cot থিটা ইনটু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। রুট স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে চারটি অপশন দেওয়া আছে, sin থিটা, tan থিটা, sec থিটা, cos থিটা। তো আমরা এখন দেখব যে আসলে অ্যানসার কোনটা হবে। দেখেন, আমরা জানি এখানে আমরা লিখে নিই একটু আবার, cot থিটা রুট স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো আমরা জানি cot থিটা, আমরা জানি tan থিটা মানে sin থিটা ডিভাইডেড cos থিটা। টেকনিক করে আমরা এখানে লিখব, কেন লিখব আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, cot থিটা মানে কি, tan থিটা মানে যদি sin থিটা ডিভাইডেড cos থিটা হয়, তাহলে cot থিটা হবে তার বিপরীত। তার মানে cot থিটা হবে cos থিটা ডিভাইডেড sin থিটা। আশা করি বুঝতে পেরেছি। ইনটু রুট স্কয়ার দিয়ে নিলাম, নিয়ে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা আমরা কিন্তু জানি। sin স্কয়ার থিটা আমি এটা করাইছি, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে এই cos স্কয়ার থিটা আমি যখন ওই পাশে পার করে নিয়ে যাব, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তার মানে 1 মাইনাস cos থিটার মান হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos থিটার মান হচ্ছে কি, sin স্কয়ার থিটা। আমরা এই জন্য এখানে লিখবো sin স্কয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছেন। এটা আরো সংক্ষেপে করা যায়, তো আমি বোঝার জন্য আপনাদের সুবিধার জন্য এটা করালাম। তো আর cot থিটা মানে কি, cot থিটা মানে তো জানেন cos থিটা বাই sin থিটা, সেটা বলে দিলাম। এই যে এরকম tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড cos থিটা। আর tan থিটা মানে cot থিটার মান হচ্ছে sin থিটার, সরি, cot থিটার মান হচ্ছে tan থিটার বিপরীত। তার মানে কি, cos উপরে উঠে যাবে, cos থিটা ডিভাইডেড sin থিটা। এই জন্য আমি লিখেছি cos থিটা ডিভাইডেড sin থিটা। আচ্ছা, তো এখন যেহেতু উপরে cos থিটা, নিচে হচ্ছে sin থিটা, ইনটু আমরা জানি বর্গের সাথে রুট স্কয়ারের সাথে এই বর্গটা উঠে যাবে। হ্যাঁ, এই রুট স্কয়ার বর্গমূলের সাথে এটা উঠে যাবে, অর্থাৎ এই বর্গমূল এটার সাথে উঠে যাবে। উঠে গেলে শুধু থাকবে sin থিটা। কি থাকবে? sin থিটা। তাহলে sin থিটা কাটা গেলে থাকবে হচ্ছে cos থিটা। কারেক্ট आंसर হচ্ছে cos থিটা, এইটা ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।